যত খুশি বিয়ে দিন আপনাদের বাড়ির ছেলে, আমাদের বাড়ির মেয়ে কোথাও যাবে না। কি আছে বলুন তো আপনাদের বাড়িতে? কি আছে? কিভাবে রাখবেন ওকে? বাড়িতে একটা কার্পেট নেই, একটা এসি নেই, বাথরুমের কি অবস্থা? বাথরুমে একটা খাটা, একটা কমোড পর্যন্ত নেই, একটা শাওয়ার নেই। সভ্যতার এতটুকু আলো পৌঁছায়নি আপনাদের বাড়িতে। ইলেকট্রিসিটি আছে? কিভাবে রাখবেন ওখানে? কিভাবে রাখবেন আমার এই মিষ্টি ননদটাকে? অসম্ভব। বেরিয়ে যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান। বৌমা, তুমি বলো, আমরা কি চলে যাব? রাতুল কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে বৌমা। আমি যাব না। তাহলে তুমিও শুনে রাখো, আমরা আমাদের ছেলের অন্যত্র বিয়ের ব্যবস্থা করব। সারা জীবন সে তো আর একা থাকবে না। ওখানে দাঁড়িয়ে আছো কেন? চলে এসো, অনেক তো লাঠি ঝাঁটা খেয়েছো। বড় লোকের বাড়ি ছায়া মারানো পাপ। চলে এসো। আরে যান যান, এখনই চলে যান। আর দরওয়ানকে বলবো যে কখনো যেন আপনাদের ঢুকতে না দেয়। চলে আয়। ওখানে কি দাঁড়িয়ে রাখছিস? চল। অন্যায় করলে তুমি পায়েল দি, খুব বড় অন্যায় করলে। আজকে তুমি হেলায় যা হারালে, তার জন্য তোমাকে সারা জীবন অনুতাপ করতে হবে, সারা জীবন। এসেছো এসেছো তোমরা? এই দেখো, এই দেখো, পায়েল আসবে বলে আমি না বাগান থেকে তাজা ফুল তুলে নিয়ে এসেছি। মোহনপুর থেকে নতুন গুড়ের সন্দেশ এনেছি। ও তো আবার শহুরে খাবার পছন্দ করে, সেজন্য আমি সকাল থেকে খেটে খুঁটে ওর জন্য রান্না করেছি। যতই হোক, ও তো বাড়ির বউ নাকি? ও কোথায়? আসেনি? ও আসবে না, আমি বলে এসেছি
আমি তোর অন্যত্র বিয়ে দেব। যা, আমি ভেবেছিলাম ও আমার কাছে আসবে। দূর। না 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 না, অত সহজে ছাড়ছি না। ওদের কাছে কিছু টাকা আছে বুঝলি, ওই জেনারেটর কেনার জন্য দিয়ে এসেছিলাম, সেই টাকা আছে। তোর জামা কাপড় জুতো সব আছে, সেগুলো তো আনতে হবে নাকি? যাক বাবা, সম্পর্ক চুকে বুকে গেছে, আপদ বিদেয় হয়েছে। কোত্থেকে যে এটাকে জুটিয়েছিল কে জানে। ছি 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 ছি। পায়েলদি, তোমার কি হয়েছে বলো তো? তুমি এতটা নিচে নেমে গেছো আমি ভাবতে পারছি না। তুমি একটা কথা মনে রাখবে, জীবনে তুমি হাজারটা সম্পর্ক বানাও না কেন, স্বামী কিন্তু স্বামী হয়। আর সেই বিশ্বাসে যদি একবার ভাঙন ধরে, তাহলে কিন্তু তোমায় সারা জীবন পস্তাতে হবে। স্টপ ইট, জ্ঞান দিও না তো। তুমি সুখে আছো তো? যাও যাও এখান থেকে, আমার ব্যাপারে একদম নাক গলাতে আসবে না। আজ আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। হ্যাঁ, তুমি দায়ী আমার এই অবস্থার জন্য। না, আমি দায়ী নই। তোমার মনের মধ্যে লোভ আছে, তোমার মনে ব্যভিচার ঢুকেছে। হ্যালো, হ্যালো দেবরাজ, পায়েলের মামি বলছি। কেমন আছো? সবার সোনার গয়না খুলে নিয়ে নিলে, আমাকে আবার কবে দেবে? মানে? এমন একটা খবর দেব, আমাকে সোনা দিতেই হবে। কি খবর? আই টাপুর টুপুর হয়ে রই